হ্যালো এভরিওয়ান। আজকে আমরা যাচ্ছি মন্দারমণি। মন্দারমণিতে আজকে আমরা বাইকে করে যাব। তো এখন ঘড়িতে বাজে 4:30। 4:30, 4:35 হবে। আমরা 5টা নাগাদ বেরোনোর প্ল্যান আছে, 5টা নাগাদ বেরোবো। তো চলো ঝটপট আমরা রেডি হয়ে নিই, লাগেজ প্যাক করে নিই, রাস্তায় দেখা হচ্ছে। তো এই আমার বাইকে লাগেজ বাঁধা হয়ে গেছে, বাইক অলমোস্ট রেডি। এবার আমরা একটু রেডি হয়ে নিই, চটপট বেরিয়ে পড়বো। তো বন্ধুরা, বেরিয়ে গেছি আমরা আজকের ডেস্টিনেশনে আমাদের আজকের মন্দারমণি। একটু ভোর ভোর বেরিয়েছি, এখন ঘড়িতে 5টা 10 বাজে। আর সবার আগে আমাদের বাইকে ফিউল আপ করাতে হবে, তারপরে আমরা বাকি যাত্রা কমপ্লিট করব। তো ভোরবেলা বেরোলাম কারণ রোদ্দুরটা গায়ে লাগার আগে যাতে আমরা পৌঁছে যেতে পারি, সেটাই আমাদের আপাতত ইচ্ছা আছে। বাকিটা রাস্তার উপরে দেখা যাবে কি হবে না হবে। A few moments later. বাইকের তেল ভরে আমরা নিজেদের গন্তব্যস্থলের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম। তেল ফুল ট্যাঙ্ক ভরে নিয়েছি, চিন্তার কোনো কারণ নেই, আর যাওয়া আসা দুটোই কভার হয়ে যাবে। যেহেতু ভোর 5টা 10-এ বেরিয়েছি বলে ব্রেকফাস্ট করা হয়নি আমাদের, তো কোলাঘাটে দাঁড়িয়ে মিনিট 20-র একটা ব্রেক নিয়েছিলাম। সেখানে আমরা ব্রেকফাস্ট করে চা খেয়ে ফ্রেশ একটু হয়ে নিয়ে তারপরে আবার বেরিয়েছি। আস্তে আস্তে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। বেশ ভোরবেলা বেরিয়েছি যেহেতু, রাস্তাটা বেশ সুন্দর দেখতে লাগছিল, চারিদিকে সিন সিনারিও মোবাইলে ক্যাপচার করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি ডেস্টিনেশনের দিকে। তো হাইওয়ের মজা নিতে নিতে এগিয়ে গেছি আমরা। আর এবারে আমরা যে রাস্তাটায় ঢুকেছি, এই রাস্তাটা মন্দারমণিতে আমরা এন্টার করে গেছি। আমরা চারপাশে যে হোর্ডিংগুলো লাগানো ছিল, হোটেলের অনেক হোর্ডিং লাগানো ছিল, সেগুলো দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম। নিজেদের মধ্যে আলোচনা করছিলাম যে কোন কোন হোটেলে আমরা ফোন করেছিলাম, কোন কোন হোটেলের রুমস অ্যাভেলেবেল ছিল না। ফাইনালি আমরা যদি একটা রুম পেয়েছিলাম, তো সেইগুলো দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছিলাম। এই রাস্তাটা একটু খারাপ, মানে হাইওয়ের মতো না, কিন্তু একটু খারাপ। তেমন কিছু হয়নি। তো আর এই আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি প্রায় 4.5 ঘন্টার মতো রাস্তা কভার করে। এটা যেটা দেখতে পাচ্ছ, এটা হোটেলের এন্ট্রি গেট। এখান দিয়েই আমরা এন্ট্রি নিয়েছিলাম। দুপাশে বেশ সুন্দর গার্ডেনিংয়ের কাজ করা আছে, ইভেন কাজ চলছিল। ওখানে ঢুকতে বারণ করেছিলেন উনি যিনি কাজ করছিলেন, তো আমরা ঢুকিনি। তার পাশেই হোটেলেরই একটা মানে ওই প্রপার্টিরই একটা রুমস তারা রেখে দিয়েছে। আমাদের রুমসটা এই বিল্ডিংয়ের মধ্যে ছিল না। আর আমরা যে রিসর্টে ছিলাম সেটার নাম সানভিউ রিসর্ট, এই নাম। তো এগিয়ে যাচ্ছি আমরা। এরপরে রিসেপশনে গিয়ে আমরা আমাদের যা যাবতীয় চেক ইনের কাজকর্ম কমপ্লিট করেছিলাম, করে আমরা রুমে চাবি পেয়েছিলাম, রুমে গেছিলাম। তো এন্ট্রি গেট দিয়ে যাওয়ার পথে এই বাঁদিকে আমাদের সুইমিং পুলটা চোখে পড়লো। সুইমিং পুলটা একবার তোমাদের দেখাই। আমি এই সাইড দিয়েই দেখাচ্ছি। এদিক দিয়ে যদিও সুইমিং পুলে নামার গেট নাই, এদিক দিয়ে উঠতে গেলে একটু লাফালাফি করে উঠতে হবে, কোনো সিঁড়ি নেই। অ্যাকচুয়াল গেটটা সামনের দিকে, এটা আমরা ব্যাক সাইডটা দেখাচ্ছি, সামনের দিকটাও তোমাদের দেখাবো। তো চলো সামনের দিকটা একবার, সিঁড়িটা মানে প্রপারলি কোথা দিয়ে যাওয়া, পুলে নামার যে রাস্তাটা সেটা একবার দেখাই তোমাদের। পুলটা বেশ বড় ছিল, দুটো ছোট ছোট স্পেসও করা আছে যেখানে বাচ্চারা বা যারা একটু ভয় পান তারা ওখানে পুলে নেমে পুলের মজাটা নিতে পারবেন। সেটা দুটো ছোট ছোট জায়গা করা আছে। আর এই যে সিঁড়িটা আছে, এটা হচ্ছে পুলের সিঁড়ি। এখানে পরিষ্কার লেখা আছে সুইমিং পুলের মধ্যে অ্যালকোহল কনজাম্পশন অ্যালাউড না। আমি আর এখন উঠলাম না, যেহেতু সবে হোটেলে ঢুকেছি। এখানে সানবাথ নেওয়ার জায়গাটাও রয়েছে, তো প্রবলেম কিছু হবে না। এই আমাদের রুমটা আবার তোমাদেরকে একবার দেখিয়ে দিই, চলো। তো রুমে ঢুকে গেছি। রুমে ঢুকতেই সামনে একটা বড় আয়না, সুন্দর বেশ, তার সামনে টিভি আছে উইথ ক্যাবিনেট, পাশে ওয়ার্ড্রপ, সোফা, একটা চেয়ার দিয়েছে, ফল সিলিং করা, দারুণ সুন্দর, ফ্যান আছে, বেশ কমফোর্টেবল বেড, এসি আছে। এই দিকটাতে ওয়াশরুম। এই যে সোফার কথা বলছিলাম সেটাই সোফা, বেশ ভালো। ওখানে বসে আমরা লাঞ্চ ডিনার সমস্ত কিছু করেছি। আর রুম থেকে বেরিয়েই পাশে একটা ছোট্ট পার্ক মতো আছে, এখানে বসে কজি টাইম আমরা আরামসে কাটাতে পারবো। এখানে দোলনা আছে, সিস আছে, স্লিপারি আছে, বসে আরাম করা যেতে পারে। এই ভদ্রলোক অলরেডি আরাম করা শুরু করে দিয়েছেন এখানে বসে, আমাদের দেখে একটু লেজ নাড়ালেন। আর এই যে প্রাইভেট বিচ এই হোটেলটার, এটা হচ্ছে সেই গেটটা, ওখানে আমার বাইক দাঁড়িয়ে আছে। আর এই গেটটাই হচ্ছে প্রাইভেট বিচ, ওদের প্রাইভেট বিচে নামার রাস্তা।
এবার ফ্রেশ হয়ে একটু বিকেলের দিকে বেরিয়েছিলাম আমরা। বেরিয়ে বিচে নামতেই এই দুই ভদ্রলোকের সাথে দেখা। এরা দুজনে বেশ খেলা করছিল, আমাদের অ্যাটেনশনটা ওদের দিকেই আগে গেল। যেহেতু আমি একটু কুকুর খুবই ভালোবাসি, একটু না, তো ওদের দিকে আমার সচরাচর আগেই চোখ যায়। এরা খেলা করছিল, আমি আর বিরক্ত করলাম না। একবার দুবার ডাকার চেষ্টা করেছিলাম, বাট আমাকে একদমই পাত্তা দেয়নি, নিজেদের মধ্যেই ব্যস্ত ছিল। তো এভাবে ঘুরছিলাম আমরা, ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে গেল। সন্ধেবেলা মন্দারমণি যে মেন মার্কেটের বিচটা, ওই বিচের পাশেই দাঁড়িয়েছিলাম, বেশ সুন্দর দেখতে। আর এই যে রেস্টুরেন্টগুলো দেখা যাচ্ছে, ওগুলো একদম বিচের উপরেই কাঠের পাটাতন দিয়ে উঁচু করে করা আছে। ওখানে বসে আমরা আরাম দিব্যি চা ফা খেতে পারেন, যা স্ন্যাক্সও খেতে পারেন। বাকি এখানে বসে মানে আরাম করার জায়গা, কোজি টাইম কাটানোর জায়গা, গল্প করো নিজের লোকের সাথে, ফ্যামিলির সাথে। কিছু খেতে ইচ্ছা করলে এখানে খাবার দাবারের দোকান আছে, সেখানেও খেতে পারো। তো সব কিছু এখানে অ্যাভেলেবেল আছে দিব্যি একটা সময় কাটানোর জন্যে। আমরা একটু খাবার দাবার নিয়ে, চা নিয়ে এখানে বসে আড্ডা মারছিলাম। আড্ডা মারতে মারতে কখন সময় কেটে গেছে জানি না। তারপর একটু ফিশ ট্রাই করেছিলাম আমরা এই দোকানটা থেকে। এই দাদাটার ভিডিও আমরা একটা ইউটিউবে দেখেছিলাম, তো সেখান থেকে এই দাদাটাকে দেখে আমরা ফিশটা ট্রাই করলাম। আর দুপুরবেলা তোমাদেরকে যে পুলটা দেখিয়েছিলাম, সেই পুলটা কিছুটা এরকম ছিল না, কারণ যেহেতু সন্ধেবেলা ওদের লাইটিংটা চালু হয়। তো এখন পুলটাতে লাইটটা দিয়ে দেওয়ার পরে আলাদাই লাগছে, আলাদা রকমের লাগছে। এবার এর সাথে যদি ফোয়ারাগুলো ওরা চালিয়ে দিত, তাহলে আরো বেশি সুন্দর লাগতো, পুলটাকে আরো সুন্দর দেখতে লাগতো। এখন তোমাদের সাথে আমি বিচের আমার ক্লিক করা কিছু ভিডিও, কিছু না, একটা ভিডিও আছে, সেটা শেয়ার করলাম। দিনের বেলা তোলা, পরিষ্কার পরিচ্ছন্ন জল, যেহেতু প্রাইভেট বিচ ছিল, কোনো ঝামেলাই ছিল না, নিজের মতো করে স্নান করেছি, ঘুরেছি। তো তোমরা দেখে নাও একটু। এই আমাদের ফটো, আমরা ফেরার সময় ক্লিক করেছিলাম, ওরা তুলে দিয়েছিল আমাদেরকে। তো এই ছিল আমাদের মন্দারমণি ট্রিপের ছোট্ট একটা ভিডিও, মানে খুব বড় লেন্দি করিনি। যেটা বলতে মিস করে গেছি ভিডিওর মধ্যে, সেটা হচ্ছে যে হোটেলটাতে আমরা ছিলাম, সানভিউ রিসর্ট, সেই রিসর্টের খাওয়া দাওয়া, মানে আমরা প্ল্যান করেছিলাম বাইরে খাবো, মানে একটা টাইম আমরা বাইরে খাবো, একটা টাইম আমরা হোটেলে খাবো। তো দুপুরে লাঞ্চটা আমরা হোটেল থেকে নিয়েছিলাম। হোটেল থেকে লাঞ্চটা নেওয়ার পরে ওদের খাওয়া দাওয়া এত মানে টেস্টি, এত কোয়ান্টিটি কোয়ালিটি দুটো দিক দিয়েই এত ভালো ছিল, তার সাথে প্রাইজিংটা এত ভালো যে আমরা রাতের খাবারটাও ওখানে খেয়েছি। ইভেন আমরা পরের দিন যখন চেক আউট করলাম, ব্রেকফাস্টও আমরা ওই হোটেলে করে তবেই বেরিয়েছিলাম। রাস্তাঘাটে আর খাবার ঝামেলা রাখিনি। তো ভীষণ ভালো খাবার দাবার, ভালো কোয়ান্টিটিতে খাবার দাবার দেয়, সাফিসিয়েন্ট কোয়ান্টিটি প্লাস রিজনেবল প্রাইস। তো তোমরা কখনো যদি যাও সানভিউ রিসর্টে, অবশ্যই ওদের খাওয়া দাওয়ার টেস্ট করে জানিও আমায় কেমন খাবার দাবার ওদের। আর এটা আমার ইউটিউবে ফার্স্ট ভিডিও, তো তোমরা অবশ্যই দেখো, দেখে আমায় জানিও আমার ভিডিও কেমন লাগলো। পাশে থেকো, থ্যাংক ইউ।